হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো অঙ্কন মাইতি চ্যানেলে সবাইকে স্বাগত। কিন্তু যারা ভাবছো যে স্কিপ করে করে দেখবে, তারা এখনই বেরিয়ে যাও, দেখার কোনো প্রয়োজন নেই, স্কিপ করে দেখবে না। দেখার হলে পুরোটা দেখবে, না হলে এখনই বেরিয়ে যাও, আমার দেখার দরকার নেই। তো বড়দের প্রণাম, আর আমার ছোটরা আর আমার সমবয়সী যারা আছো তাদের অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগে সবাইকে আজকে নতুন একটা ব্লগ শুরু করতে যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো পুজো করে নিয়েছি। তো পুজো করে নেওয়ার পর সোজা চলে এসেছি রান্নাঘরে। তো যেহেতু বিরিয়ানি বানাবো, তো তার জন্যে কিন্তু ওই ভাতের জলটা বসিয়ে দিয়েছি। তো ওর মধ্যে কিন্তু ওই চাপাটার 2 চাপা ভিনিগার দিয়ে দিয়েছি, আর একটু নুন দিয়ে, ব্যাস আর কিচ্ছু দেবো না। আর চালটা ধুয়ে ব্যাস চালটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। তো ভালো করে ধুয়ে তো চালটাও ঢেলে দেবো। তো যেহেতু স্যাটারডে, তো সব কিছুই বাড়ন্ত সবজি, আর আমার কাজ করতেও অনেকটা লেট হয়ে গেছিলো, যেহেতু লেট করে একটু উঠেছিলাম ঘুম থেকে। তো তার জন্যে বাজার তেমন ছিল না। তো বাড়িতে যেটুকুই যা কিছু আছে ওইটুকু দিয়েই কিন্তু সমস্ত মানে ওই বিরিয়ানি বানিয়ে নিচ্ছি তাড়াতাড়ি। তো ভাত ডাল সবজি বানাতে গেলে অনেকটাই টাইম লাগে, তো তার জন্য কিন্তু ওই বিরিয়ানিটা বানিয়ে নিচ্ছি। তো তাড়াতাড়ি হয়ে যাবে, ভালোভাবে একবারে খাওয়া হয়ে যাবে, তার জন্যেই। তো এখানে ভাতটা হয়ে গেছে, ভাতটাও কিন্তু ঝাড়িয়ে নিয়েছি। তো ভাতটা ঝাড়ানোর কারণ অন্য একটা ভিডিওতে আমি শেয়ার করব। তো এখানে ভাতটা ঝাড়িয়ে নেওয়ার পর এখানে কিন্তু আমি চিকেনটাও বসিয়ে দিচ্ছি। তো চিকেনের জন্য কিন্তু আলুগুলো তেলটা গরম করে আলুটা ভেজে নিচ্ছি। আলুর মধ্যে শুধু একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আলুটা। তো এখানে দেখো অল্পটুকুই কিন্তু চিকেন আছে, যেহেতু স্যাটারডে বললাম আগে, তো অল্প অল্প জিনিস আছে, তো ওইগুলো দিয়েই কিন্তু বানাচ্ছি। কিন্তু চালটা তো থাকেই, তাই না? তো আর ছিল পেঁয়াজও অল্পই ছিল। তো পেঁয়াজ দিয়ে বেরেস্তাটাও বানিয়ে নিচ্ছি আলুটা ভেজে নেওয়ার পরে। তো ওতে একটু নুন ছড়িয়ে দিলাম, নুন দিলে একটুখানি কড়কড়াভাবে থাকে, ভালোভাবে থাকে, তার জন্য। আর এখানে কিন্তু আমি ডিমটাও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর ডিমটাও তো থাকে মোটামুটি। তো এখানে বেরেস্তাটাও ভাজা হয়ে গেছে লাল লাল করে। তো দেখো বেরেস্তাটা কিন্তু একেবারে মানে খুব কড়কড়ে ভাব ছিল। তো বেরেস্তাটা ভেজে ওই তেলেই কিন্তু অল্প আর একটুখানি তেল দেওয়ার পরে এখানে প্যাকেটে সমস্ত রকম গরম মশলা পাওয়া যায়, মানে যা কিছু, বড় এলাচ থেকে ছোটো এলাচ, তারপর স্টার, ওই সমস্ত তেজপাতা, সমস্ত কিছু। তো ওগুলো সমস্ত তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর তারপর ওই মশলাগুলো দিয়ে ভালোভাবে একটুখানি ভেজে নিচ্ছি। তো যে কোনো জিনিস একটু ভাজলে একটু ভালোই একটু সেন্ট আসে। তো ফোড়নে তো একটু ভালোভাবে ভাজতেই হয়, তাই না? তাহলে একটু ভালোভাবেই সেন্টটা আসে বলে আমার মনে হয়, যদিও মানে। আর ওই চিকেনটার মধ্যে কিন্তু ওই মশলা, আদা পেঁয়াজ রসুন বাটা সমস্ত কিন্তু মাখিয়ে দিয়েছিলাম। তো ওর মধ্যে কিন্তু ওই তেলের মধ্যে দিয়ে দিলাম চিকেনটা। তো চিকেনটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। নুন হলুদ যা কিছু লাগে সমস্ত কিছু কিন্তু দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো যা কিছু, লঙ্কার গুঁড়ো তো দিইনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, কেননা ছোটো ছেলে খেতে পারে না, তার জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি, যাতে কালারটা আসে। কিন্তু লঙ্কার এমনি যেটা ঝাল হয় ওটা কিন্তু একটুও দিইনি। তো একটা তো ওই গরম মশলা, একটা তো ঝাঁজ তো থাকেই, তাই না? ওটারও একটুখানি ঝাল লাগে। তো ওর মধ্যে যদি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিই না, তো আমার ছেলে তাহলে খেতে পারবে না। তো এখানে ভালোভাবে চিকেনটা আমি কিন্তু কষিয়ে নিচ্ছি, মানে পুরো শুকনো করে নিচ্ছি। শুকনো করে নেওয়ার পরে ওখানে ভাতটা দিয়ে দিচ্ছি, একেবারে কিন্তু কড়াতেই বানিয়ে নিচ্ছি। দম মানে ওতেই ভালোভাবে নেড়ে চেড়ে করে নামিয়ে নেব, দমে আর বসাবো না। আর এর মধ্যে কিন্তু সমস্ত কিছু যা যা কিছু লাগে মোটামুটি দেব। আর ওই গোলাপ জল, কেওড়া জল সমস্ত কিছু কিন্তু দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার আর এখানে বিরিয়ানি এভারেস্টের বিরিয়ানি মশলাটাও
দিয়ে দিচ্ছি। তো এটাও কিন্তু আমি বাড়ির থেকেই এনেছিলাম, কোথায় কি পাওয়া যায় তো জানা নেই, আর ছেলেদের জন্য তো রাখতেই হয় সাথে, তাই না। আর এখানে কিন্তু অল্প পরিমাণে একটু ঘিও দিয়ে দিয়েছি। তো ঘি দিয়ে দেওয়ার পর ভালোভাবে কিন্তু মিক্স করে নিচ্ছি। এই কড়াতেই কিন্তু নেড়েচেড়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু দমটা কমিয়ে, এভাবে কোনো কিন্তু ঢাকা টাকা দেওয়া বলে কোনো কিচ্ছু কিন্তু করিনি, ওইভাবেই কিন্তু এটা কিন্তু আমি সম্পূর্ণ আমার নিজেরভাবে বানানো, কারোর দেখে বা কারোর থেকে শেখা একেবারেই না। তো এখানে আমি দই রায়তাটাও বানিয়ে নিচ্ছি, আর সঙ্গে ছিল একটা মানে ডিম। তো এখানে ভাতগুলো বেড়ে নিয়েছি, বিরিয়ানিটা বেড়ে নিয়েছি। তো আর সঙ্গে ছিল শসা। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, নেক্সট একটা ভিডিওতে।